বন্ধুরা, আজকে এসে গেছি একটি শ্মশানের গল্প নিয়ে। আমি সৌভিক, সম্রাট আর আবির। আমরা চার বন্ধু কৃষি বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমাদের গ্রামে ফিরে হাঁস, মুরগি, গরুর খামার, মাছের চাষ, পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সমস্ত খরচপাতি করেও অনেক টাকা আয় হয়। মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশ ফুলের আর বাকি অংশ মাছের চাষ করা শুরু করি। আমাদের জমির পাশে ছিল শ্মশান। আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারা দিতে হবে আমাদের সাথে অনেক লোকজন কাজ করতেন। তাদেরকে সবাইকে বলছি, কিন্তু কেউ রাজি হচ্ছে না। আমরা চার বন্ধু 2 জন করে পাহারা দেওয়ার শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানোর পরিকল্পনা করি। বেশ কিছু জায়গায় বারান্দা মতো করে তারপর ঘর বানানো হচ্ছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকাটা নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারা। সকালে সম্রাট আমাকেই বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি স্বপ্ন? সম্রাট বলল, যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি। হাঁটতে হাঁটতে ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি তো একা থাকবো না, আবির থাকবে আমার সাথে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বেজে গেল। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা খারাপ, আমি যাব না, আর তুইও যাস না। সবাই বলে যেই দিন কাউকে পোড়ানো হয় সেই দিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না। এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেবেনি। আমি গিয়েই মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্যরকম। অন্য দিনের তুলনায় আজকের রাতটা অনেক বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন আর কি করার। রাত 11:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম
বুঝতেও পারিনি। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টে বাজে। বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে। বাইরে বের হলাম, হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি, হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শেয়াল কুকুর কিছু হবে, কিন্তু কাছাকাছি যেতেই যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ 2 হাত ভর দিয়ে হাড্ডি চেবাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই। চোখের জায়গায় আগুন জ্বলজ্বল করে জ্বলছে। বেশ বড় জিভ বের করে 2টো হাতের উপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান। জ্ঞান ফিরতে দেখি সম্রাট, আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম? ওরা বলল, সম্রাট, ওই রাতে তোর চিন্তায় ঘুম হয়নি। ভোর আলো ওঠার সাথে সাথেই আমরা 3জন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো তোর? আমি সব কিছু বললাম। ওই রাত থেকে আমার প্রচুর জ্বর। আমার সুস্থ হতে কয়েকদিন হয়ে গেল। ওই দিনের পর থেকে আমার আর কেউ ওই জমিতে পাহারা দিতে যায়নি। আজকে গল্পটা এখানেই শেষ হল। পরের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন।